লিটনকে কি একা রেখে চলে যাচ্ছেন? বোর্ড প্রেসিডেন্ট আমি কিন্তু বলেছিল, স্যার আপনি যদি ন্যাশনাল টিমে থাকতে চান। স্ট্যাটের দিক দিয়ে শান্ত টেস্টে সর্বকালে সেরা অধিনায়ক। আমি জানি শান্ত আরও অনেক বেশি চায়, আরও উপরে যেতে চায়। মোহাম্মদ সালাউদ্দিন দেশের ক্রিকেটারদের কাছে যিনি ফাদার ফিগার ক্যারেক্টার। এই যেমন বিসিবির প্রাঙ্গণে নাহিদ রানাকে পেয়েই জুড়ে দিলেন আড্ডা। ক্রিকেটাররাও তার সান্নিধ্যে খুঁজে পান নিজেদের কমফোর্ট জোনটা। সাকিব তামিম কিংবা গণমাধ্যমে চর্চিত 5 বড় ক্রিকেটারের বিদায়ের পর অগোছালো এক বাংলাদেশকে হাতে পেয়ে পরিপাটি করে আবারও জয়ের প্ল্যাটফর্মে তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ করে লিটনের সাথে জুটি বেঁধে গড়েছেন দেশের শক্তিশালী টি-20 দল। যদিও এমন কৃতিত্ব একা নিতে চান না এই অভিজ্ঞ কোচ। না না না, দেখুন এটা এগুলা কাউকে ক্রেডিট দেওয়া ঠিক হবে না। এটা দেখুন, আমি গতকালই একটা কথা বলছি যে আসলে একটা টিম জিতার পিছনে যে 10-100 করছে বা তার সাথে যে 10টা রান করছে তারও অবদান আছে। শুধু আমি বা লিটন না, এখানে হেড কোচ বলেন, কোচিং স্টাফ বলেন, এবং সেই সাথে যারা প্লেয়ার যারা ছিল তারা যদি সাপোর্ট না করতো তাহলে কি সম্ভব ছিল? তেমন তো আমার মনে হয় এটা সবারই মিলিত প্রচেষ্টা। এবং যেহেতু ইয়াং ছেলেপেলে আসছে, কিছু এক্সাইটিং প্লেয়ার আসছে, সেটা টিমটাকে অনেক আগায় দিছে এবং বোলিংটাও আমাদের ভালো। তো সব দিকে মিলিয়ে আসলে একটা সাফল্য আসছে। সালাউদ্দিন জাদুতে কেমন পরিবর্তন এসেছে টাইগারদের ড্রেসিং রুমে? ছেলেরা নিজেরাই এখন অনেক সময় নিজেরা দায়িত্বটা নিয়ে নেয়। ইভেন তারা টিম মিটিংয়ের দায়িত্বটাও তারাও মাঝে মাঝে নিয়ে নেয়। টিমে কার পানিশমেন্ট হবে না হবে, কাকে জরিমানা করা হবে, সেটাও প্লেয়াররা নিজেরা থেকেই করে ফেলে। তো আমার কাছে মনে হয় যে এই কারণে টিমের পরিবেশটা অনেক বেটার। আমি স্পুন ফিডিং করে আসলে কোচিং ভালো হয় না, সেটা আমরা অনেক ভুল করেছি। এগুলো ওই ভুলটা আসলে যেন না করি পরবর্তী জেনারেশনের সাথে। এবং যেহেতু সাথে সাথে তারা রেজাল্টও পাচ্ছে, এটা তাদেরকে অনেক হেল্প করবে। এদিকে দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শান্তকেই সেরা অধিনায়ক মানছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে মনে করেন এখনও অনেক কিছু দেয়ার আছে টেস্ট অধিনায়কের। শান্ত যেই যতগুলো ম্যাচ জিতেছে সেটা আসলে তাকে ওটা বলবেই, বাট আরও ইমপ্রুভমেন্টের আরও জায়গা আছে। আমার কাছে মনে হয় না শান্ত এই যে টেস্টে 7 নাম্বার 8 নাম্বার থাকাতে খুব বেশি হ্যাপি থাকবে। আমি জানি শান্ত আরও অনেক বেশি চায়, আরও উপরে যেতে চায়। তো এটাই আসলে একটা কোয়ালিটি লিডারের লক্ষণ, যে সে আসলে তার টিমটাকে কত উপরে দেখতে চায়। এটাতে স্যাটিসফাই হওয়ার কোনো সুযোগই নেই। আমি মনে করি এখানে স্যাটিসফাই হওয়ার কিছু সুযোগ আছে। আমরা এখনও কোনো মেজর টুর্নামেন্টে ভালো করিনি। আমরা এখনও টেস্ট র্যাঙ্কিংয়ে হয়তো 4-5-এ শেষ করি নাই। আমি মনে করব যে এই টিমটা যদি এবছর 4-5-এ শেষ করতে পারে তাহলে এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। 5টা ম্যাচ জিতলে তো ফাইনালও খেলা সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। আমার মনে হয় যে এটা অসম্ভব কিছু না। যেভাবে টিমটা আগাচ্ছে আমার মনে হয় তাদেরকে ওইভাবেই চিন্তা করা হচ্ছে, এবং তারা, আমার মনে হয় না যে এটা খুব বেশি দূরে আছে যে তারা ফাইনাল খেলতে পারবে টেস্টের বেশি। জাতীয় দলের পাঠ চুকিয়ে এবার দেশের ক্রিকেটের পাইপলাইনের দায়িত্বটা কাঁধে নিয়েছেন সালাউদ্দিন। সাদা বলে নাম্বার 6-7 পজিশনে নতুন ক্রিকেটার আনতে চান তিনি। আমি জানি যে হোয়াইট বলে আমাদের ভালো করতে হলে আমাদের ওই জায়গায় প্লেয়ার লাগবে এবং ভালো অলরাউন্ডার লাগবে। তো ওইটা চেষ্টা করব যে যে কয়জনই আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আসলে প্রপার নার্সিং করলে তারা যদি বেটার হয়, এটা তো দিন শেষে এটা দলেরই লাভ হবে। তবে প্রশ্ন উঠছে, তামিমের চাপেই বুঝি জাতীয় দল ছেড়েছেন তিনি? গুঞ্জনের সত্যতা আদৌ আছে কি? বোর্ড প্রেসিডেন্ট তামিম কিন্তু বলেছিল, স্যার আপনি যদি ন্যাশনাল টিমে থাকতে চান আপনি ন্যাশনাল টিমে থাকতে পারেন। এবং যারা ন্যাশনাল টিমের কোচিং হিসাবে তারাও হয়তো অনেকেই আছে যারা চায় যে আমি যেন থাকি টিমের সাথে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমাকে চয়েস দেওয়া হয়েছিল যে স্যার আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন, ইচ্ছা করলে এটাও নিতে পারেন, এবং এটা কেন নিলে কি হবে সেটা রিজনটা তামিম আমাকে বলেছে। এবং আমাকে দিন শেষে মনে হয়েছে যে তামিমের যে রিজনটা ছিল সেটা আসলে অনেক বেটার রিজন, এবং সেটা বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই সে আমাকে বলছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য আমার যদি যেখানে থাকতে হবে সেখানেই থাকা উচিত। এই বয়সে চ্যালেঞ্জটা নিলেন, এটা তো আরো কঠিন, কষ্ট হবে। জীবনটাই তো প্রতিদিনই চ্যালেঞ্জ ছাড়া তো বেঁচে থাকার লাভ কি? রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।